হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস এবং যেমনটা কথা দিয়েছিলাম আমরা লিড জেনারেশন, ডেটা এন্ট্রির একদম শুরু থেকে ABCD থেকে আমরা শেখানোর চেষ্টা করব, যাতে করে একদম জিরো আইডিয়া নিয়েও যে কেউ আমাদের ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। সো আজকে আমাদের আলোচনার বিষয় গুগল শিট অ্যান্ড বেসিক রিসার্চ। তো এরকম সব মিলে আমরা 8 থেকে 10টা ক্লাস করার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি আমার প্রসেসগুলা ফলো করলে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করলে যে কেউ কাজটা প্রপারভাবে শিখতে পারবে এবং বাংলাদেশি কোনো লিড জেনারেশন এজেন্সি বা টিমের আন্ডারে কাজ করতে সক্ষম হবে। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মেইন টপিকে চলে যাই। তো আজকে আমরা গুগল শিট অ্যান্ড বেসিক রিসার্চ নিয়ে আলোচনা করার চেষ্টা করব একদম শুরু থেকে। আমি আপনাদের জন্য একদম ফ্রেশ একটা ব্রাউজার নেওয়ার চেষ্টা করেছি, যাতে কোথাও আমি আটকে গেলে সে অনুযায়ী আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি সেটা সলিউশন করতে পারি। সো প্রথমত হচ্ছে একটা ক্রোম ব্রাউজার ক্রিয়েট করে নেবেন এবং সেখানে আপনার যে জিমেইল অ্যাকাউন্ট থাকে, আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ যারা ইউজ করি, অন্তত ইউটিউব ইউজ করার জন্য আমাদের জিমেইল অ্যাকাউন্টটা লাগে। সো আশা করছি সবার অন্তত একটা জিমেইল অ্যাকাউন্ট আছে এবং সেটা দিয়ে আমরা একটা ব্রাউজারে লগ ইন করে নেওয়ার চেষ্টা করব। এবং এটার বেনিফিট হচ্ছে কোনো কারণে আপনি আপনার কম্পিউটার চেঞ্জ করলে জাস্ট আপনার মেইলটা লগ ইন করলে আপনি আপনার যে যাবতীয় হিস্টোরি সব আপনি সেখানে সেভ আকারে পেয়ে যাবেন। সো জিমেইলটাতে লগ ইন করার পর আমরা যাব হচ্ছে গুগল স্প্রেডশিটে। তো এটার জন্য আমরা নিউ একটা ট্যাব নিব। তো এগুলাকে আমরা প্রত্যেকটাকে বলতে পারি নিউ ট্যাব। এইটা একটা ট্যাব, এইটা একটা ট্যাব, এইটা একটা ট্যাব। সো আমরা আমাদের ফোনে যেমন হচ্ছে অ্যাট এ টাইম একটা ব্রাউজারে কাজ করতে পারি, কম্পিউটারের ক্ষেত্রে সেটা টোটালি ভিন্ন। আমরা একই ব্রাউজারে এখানে মাল্টিপল অনেকগুলা ট্যাব ক্রিয়েট করে খুব সহজে কাজগুলো আমাদের করে ফেলা সম্ভব হয়। সো আমরা টাইপ করছি গুগল শিট। ওকে, দেন আমরা সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে চলে যাচ্ছি গুগল শিটে। দেন আমরা যাব হচ্ছে সাইন ইনে। যেহেতু আমরা একদমই শুরু থেকে স্টার্ট করছি, আমাদের কোনো প্রসেস এখানে করা নাই, একদমই ফ্রেশ একটা ব্রাউজার নেওয়া হয়েছে। সো সাইন ইনে ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে আমাদের কোনো এডিটেবল হিস্টোরি নাই, যেহেতু এটা খুবই ফ্রেশ একটা ব্রাউজার। দেন আমরা চলে যাব ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখানে ক্লিক দিব। ওকে, ক্লিক করার পর আমাদের কাছে একটা ফ্রেশ একটা স্প্রেডশিট চলে আসলো, যেটার অফলাইন ভার্সন, যেটা আমরা মাইক্রোসফট এক্সেল নামে পরিচিত, সেটারই অনলাইন ভার্সন গুগল স্প্রেডশিট। তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এবং আমরা জাস্ট আমাদের কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা এখানে ধাপে ধাপে জানার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল এটা আমরা হয়তো বা জেনে থাকবো যে ABCD এই টাইপের জিনিসগুলো আমরাকে বলি হচ্ছে কলাম। এটা আমরা সহজভাবে মনে রাখার জন্য আমরা নর্মালি হচ্ছে ঘরের কলাম বলতে পারি। কলাম নর্মালি হয় কি নিচে থেকে উপর দিক হয়ে থাকে। সো সেই হিসাবে এটা হচ্ছে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা এটা বলতে পারি ABCDE, এগুলোকে বলবো হচ্ছে কলাম। দেন 1 2 3 4 5 এগুলোকে আমরা বলবো রো বা যেটাই বলি। তো এগুলা গেল কলাম, এগুলা গেল অ্যান্ড এই যে প্রত্যেকটা সেল, এগুলাকে বলবো আমরা সেল। এখানে যে প্রত্যেকটা ঘর আছে ছোট ছোট, এগুলাকে বলতে পারি আমরা সেল। সো আমি যদি কাউকে বলি যে এফ নাম্বার কলামের 5 নাম্বার কোনটা, সো সবার আগে আমরা এফ কলামে আসবো, ABCDEF। সো এটা হচ্ছে এফ। দেন যাব 5 নাম্বার সো তাহলে সেলটা কোনটা হবে? এইটা, এফ নাম্বার কলাম 5 নাম্বার ইভেন আমি যদি বলি যে 8 নাম্বার কলামের 10 নাম্বার কোনটা, সেটা হবে হচ্ছে এইটা, 8 কলাম 10 নাম্বার সো এটা গেল হচ্ছে কাউকে কোনো কিছু বললে যে এত নাম্বার সেলে আসেন, জাস্ট এতটুকু বললেই বোঝার কথা। সো নেক্সট আছে হচ্ছে এখানে বেশ কিছু অপশনস আমরা পাচ্ছি, যেমন এটা হচ্ছে টেক্সটের কি টাইপের ফন্ট হবে সেটা। এখানে অনেক ধরনের ফন্টের নাম আছে। তো এখানে যে ফন্টগুলো আমরা ইউজ করব সেই অনুযায়ী আমাদের টেক্সটগুলো চেঞ্জ হতে থাকবে। দেন এটা হচ্ছে ফন্টের সাইজ, কি সাইজে আমরা ফন্টগুলো রাখবো। যেমন এখানে আমি কিছু টেক্সট লেখা ট্রাই করি, যেমন লিখলাম রাসেল রানা। এটা আরও কীভাবে চেঞ্জ করা যায়, আমি একটু বড় করার চেষ্টা করি। ওকে, এইটা দেখেন। ওকে, ফার্স্ট অফ অল আমি একটু টেক্সটটা বড় করে নিই, আপনাদের দেখতে সুবিধা হবে। যেমন এটা সাইজ দিয়েছি আমি 20, অ্যান্ড দেখেন এটা মোটামুটি ভালোই একটা সাইজ হয়ে গেছে। এবং এটাকে মার্ক করে আমি যদি আমাদের টেক্সটগুলো চেঞ্জ করি, এখানে দেখেন ফ্রন্টের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। এটা খুবই বেসিক একটা জিনিস। ওকে, নেক্সট হচ্ছে বোল্ড।
এটাতে ক্লিক করলে আমাদের লেখাটা মোটা হবে, বোল্ড হবে। আর একটা ক্লিক করলে আমাদের স্বাভাবিক অবস্থায় চলে আসবে। দেন এটা হইতেছে ইতালিক, এটা করলে লেখাটা একটু হালকা চ্যাপ্টা হবে। দেন এটা ক্রস হবে, এটা হচ্ছে টেক্সটের কালার, আমরা যে কোনো কালারে এই টেক্সটটাকে করতে পারি, রেড থেকে শুরু করে যাবতীয় সব ধরনের কালার আমরা করতে পারি। দেন পরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কী কালারে রাখতে চাই সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো মোটামুটি আপাতত এই পর্যন্ত জানলেই হচ্ছে। আর এর বাইরে এডিটের জন্য আমাদের আরেকটা জিনিস আমাদের ফলো করতে হবে। ওকে, যদিও অনেকে হয়তো বা জেনে থাকবেন, তারপর আমি একটু এটাও বলার চেষ্টা করি, যেহেতু আমরা একদম শুরু থেকে বলার ট্রাই করছি, শেখানোর কথাটা, কমিটমেন্টটা দিয়েছি। তো আমরা যেহেতু একদম শুরু থেকে শেখানোর কথা বলেছি, তো আমাদের এখানে কিছু কিবোর্ডের শর্টকাট থাকে যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে কাজে লাগবে। সেটা কেমন? যেমন কপি করার জন্য Ctrl+C, এবং পেস্ট করার জন্য Ctrl+V, এবং কাট করার জন্য Ctrl+X, ফুল শিটটা মার্ক করার জন্য অল মার্ক বলতে পারি আমরা, এটা Ctrl+A। মোটামুটি এইটুকু জানলে আপাতত হচ্ছে। এর বাইরে আরও অনেক শর্টকাট আছে, আপনারা নিজেরাই যখন রিসার্চ শিখতে পারবেন তখন নিজেরাই এগুলো সার্চ করে বের করতে পারবেন। তো আপাতত আমাদের লাগতেছে Ctrl+C, প্লাসটা এটা একটা হিডেন ওয়ার্ড, জাস্ট আমি বুঝাইছি যে কন্ট্রোল এবং সিটা একসাথে প্রেস করতে হবে। সো Ctrl+C প্রেস করলে কপি, Ctrl+V পেস্ট করলে সেটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। সো আমরা কোনো একটা ইনফরমেশন ধরলাম, এটাকে আমরা কপি করে এখানে এইটার কপি রাখতে চাই। কপি বলতে এখানেও থাকবে, পাশাপাশি এই জায়গাতেও থাকবে। সেটা কেমনে করব? আমরা এইটাকে একটা প্রেস করব, দেন Ctrl+C, কিবোর্ডের Ctrl+C, দেন যেখানে আমরা তথ্যটা রাখতে চাই সেখানে ডাবল ক্লিক, দেন Ctrl+V। তাহলে এই তথ্যটা এখানেও থাকলো এবং এখানেও থেকে গেল। এখন আমি যদি চিন্তা করি যেটাকে একদম কেটে ছেটে এই পাশে নিয়ে যাব, সেক্ষেত্রে Ctrl+X, দেন এখানে গিয়ে Ctrl+V, এটা প্রেস করলে এখান থেকে একদম কেটে এই পাশে চলে আসবে। এখন আমি হয়তো বা ভুলে এটা করে ফেলছি যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখন এখানে কিভাবে ব্যাক করাবো, সেটার জন্য আন্ডো Ctrl+Z। ওকে, আমি এটা উদাহরণ দিয়ে একটু দেখাচ্ছি। যেমন এটাকে আমরা কাট করে এখানে হয়তো বসাই দিলাম, তো আমার মনে হতে পারে যে আমি এটা ভুলে করে ফেলছি, সেক্ষেত্রে Ctrl+Z প্রেস করলে এই জিনিসটা আরও এক ধাপ পিছনের দিকে চলে আসবে। সো এটাই হচ্ছে আপাতত কপি Ctrl+C, পেস্ট Ctrl+V, কাট Ctrl+X, অল মার্ক Ctrl+A। এখন আমি যদি চিন্তা করি যে আমাদের পুরো শিটটাকে আমি এক ক্লিকে মার্ক করবো, সেটা কীভাবে? Ctrl+A, এটা প্রেস করলে দেখবেন পুরো শিট যাবতীয়, এখানে যদি 1,00,000 ডেটাও থাকে সেটা পুরোটা এখানে মার্ক হয়ে যাবে। ওকে, সো এইটা গেল গুগল স্প্রেডশিটের। এখন আমি চিন্তা করলাম যে পুরো স্প্রেডশিটটাকে আমরা একটু বড় করার চেষ্টা করব। সেটা কিভাবে? ধরলাম যে এই তথ্যগুলো আমরা বড় করব, অথবা এখানে এইটুকু তথ্যগুলো আমরা বড় করব, প্রথম তিনটা। সো এই প্রথম তিনটা আমরা মার্ক করলাম। দেন এখানে সাইজ আছে 12, আমরা 13, 14, 15 এভাবে দিলে দেখেন এই তিনটা বড় হয়ে গেল, এবং নিচের যে দুইটা ছিল এটা একদম আগের যে সাইজ ছিল সেরকমই আছে। তো এইটা গেল হচ্ছে আপাতত বেসিক কিছু কাজ যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে গিয়ে আমরা কোনো ইনফরমেশন কোথাও পেস্ট করার আগে ডাবল ক্লিক করে দেন পেস্ট করব। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে ডাবল ক্লিক করে পেস্ট করলে আমাদের শিটের যে ডিফল্ট যে সাইজটা দেওয়া আছে, যেমন ডিফল্ট সাইজ দেওয়া থাকে 10, সো এই সাইজটা মেইনটেইন থাকবে। এখন আমরা একটা কাজ রিসার্চ করে নিয়ে আসলাম, সেখানে হয়তো বড় সাইজের করে রাখছে কোনো ডেভেলপার, এখন ওখান থেকে তথ্যটা যদি আমরা ডাবল ক্লিক না করে পেস্ট করি, সেক্ষেত্রে আমাদের রড সাইজটা বড় হয়ে যাবে, হিবিজিবি হয়ে যাবে। সো আমি যদি একটু উদাহরণ দিয়ে দেখাই, যেমন এইটা নিলাম, এখানে পেস্ট করে দিলাম, দেখেন এটা কত বড় হয়ে গেছে। আবার ধরেন এইটা নিলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম, তাহলে দেখেন এটার কি সাইজ, এটার কি সাইজ, এবং সাইজ কিন্তু অনেকটাই ছোট বড় হয়ে গেছে। তো এরকম হলে শিটটাকে একদম অগোছালো লাগবে, ইভেন শিটে অনেক ইরোর দেখা দিবে। তো এইটা আমরা করব না, আমরা যে কোনো তথ্য শিটে রাখার পর ডাবল ক্লিক দেন হচ্ছে সেটাকে আমরা পেস্ট করব, তাহলে শিটের যে সাইজ আছে সবগুলার ফন্ট একই সাইজ হবে। এটা গেল হচ্ছে আমাদের স্প্রেডশিট। দেন আমরা
বেসিক রিসার্চে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে কিছু কোম্পানি তথ্য আপনাদের দিব এবং সেই তথ্যগুলোর বেসিক কিছু ইনফরমেশন আপনারা বের করে দিবেন, যেমন কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি অ্যাড্রেস। আপাতত এই ক্লাসটা এখানেই শেষ করব। তো আমরা কিছু কোম্পানি এখানে ইনসার্ট করে দিই। তো আমি এখানে কিছু কোম্পানি দেওয়ার ট্রাই করছি এবং এখানে আমাদের লাগতেছে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। সো আপনারা এই শিট এডিট করতে পারবেন না। আপনারা কি করবেন, আমি শিটটার অ্যাক্সেস আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা কি করবেন, সেটা এই ফাইল অপশনে যাবেন, দেন মেক এ কপি, এখানে ক্লিক করবেন, দেন মেক এ কপি। তাহলে আমার যে শিটটা থাকবে এটা একটা কপি আপনার কাছে হয়ে যাবে। দেন এখানে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করা ট্রাই করবেন এবং যদি মনে হয় যে আপনি আমাকে দেখাইতে চান, সেক্ষেত্রে আমাদের পেজে এটা আপনি আমাকে ইনবক্স করবেন। সেটা কিভাবে, এই যেখানে শেয়ার নামে অপশন আছে, শেয়ারে ক্লিক করবেন, দেন আমাদের এই মেইলে শেয়ার করলেও হবে, অথবা এখান থেকে আমরা যাব এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, দেন এডিট, অথবা শুধু ভিউ দিলেও হবে। এডিট দিয়ে এই যেখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমাকে দিয়ে দিলে আমি সেখান থেকে দেখতে পারবো। সো কপি করে কাজ করবেন। তো আমি মেইন যে শিট আছে সেখান থেকে দেখানোর ট্রাই করি। তো প্রথম প্র্যাকটিস হিসেবে আমি এখানে কিছু কোম্পানি নেম প্রোভাইড করেছি এবং আমাদের কালেক্ট করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। সো এটা খুবই বেসিক রিসার্চ, কিন্তু তারপরেও আমরা ধাপে ধাপে শেখার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমি এই যে এখানে যে কোম্পানি নেমটা আছে, কোম্পানি নেমটা কপি করব। সো কপি করব কি দিয়ে, কন্ট্রোল সি। সো কপি করে নিলাম। দেন আমরা এখানে ক্রোম ব্রাউজারে আমরা একটা নতুন ট্যাব নিব। এরকমভাবে ক্লিক করে একটা ট্যাব নিয়ে নিলাম। সো এর মানে আমরা অ্যাট এ টাইমে মাল্টিপল টাস্ক কমপ্লিট করব। যেমন এখানে আমাদের স্প্রেডশিট আছে এবং এখান থেকে আমরা রিসার্চ করে তথ্য সংগ্রহ করে আমরা এখানে নিয়ে এসে স্টোর করব। সো আমরা এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন আমরা এখানে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন ইন্টারফেস করব। সো এখানে যে আমি কোম্পানি নেমগুলো প্রোভাইড করছি, এগুলো বাংলাদেশি আইটি কোম্পানি, বেশ কিছু আইটি কোম্পানি এখানে প্রোভাইড করা হয়েছে। তো এখান থেকে আমাদের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারগুলো আমরা এখানে কালেক্ট করার চেষ্টা করব। সো এটা আমরা সার্চ করছি, সার্চ করার পর এখানে দেখলাম ডান পাশে বেশ কিছু তথ্য এখানে চলে আসছে। অ্যাড্রেস এখানে চলে আসছে গুগল ম্যাপ থেকে এবং ফোন নাম্বারটাও দেওয়া আছে। সো এখান থেকে জাস্ট আমরা কপি করে এখানে কলামগুলো ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব। সো অ্যাড্রেস একদম এখান থেকে ব্লক পর্যন্ত। কিভাবে কপি করব, কন্ট্রোল সি, দেন এই তথ্যটা আমাদের কপি হয়ে গেল। এখন আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসবো, এখানে ক্লিক দিব এই ট্যাবে। দেন কোথায় আমরা পেস্ট করব, এটা এই রোতে অ্যাড্রেস বরাবর, সেটা কোথায়, এখানে। দেন আমরা এখানে একটা ডাবল ক্লিক করব, তারপরে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এটাকে ছেড়ে দিব। সো দেখেন এখানে অ্যাড্রেসটা এখানে পেস্ট হয়ে গেছে, তারপরে বাদ থাকলো ফোন নাম্বার। সো আমরা আবার এই ব্রাউজারে চলে আসব, দেন এখান থেকে ফোন নাম্বারটা মার্ক করব, তারপরে কন্ট্রোল সি, দেন এখানে ডাবল ক্লিক করে পেস্ট। আমি আরও একবার মনে করা দিতে চাই, আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেলে ডাবল ক্লিক করার পর দেন আমরা পেস্ট করব। ওকে, এইটা গেল। দেন আরও একটা মাইক্রো ড্রাফট। সো আমরা আবার এই ব্রাউজারে চলে যাব। আমরা এখানেও সার্চ করতে পারি, ইভেন দো আমরা এখানেও সার্চ করতে পারি, বা এটা কেটে দিয়েও সার্চ করতে পারি। যেহেতু এখানে অনেকেই একদম শুরু থেকে হয়তো বা ক্লাস করবে, যার কোনো আইডিয়াও নাই। সো তার জন্য একদম সব প্রসেস বাই প্রসেস দেখাচ্ছি। তো এটা দিয়ে ইন্টারপ্রেস করলাম। দেন এখানেও আগের মতোই গুগল ম্যাপ থেকে আমাদের তথ্যগুলো সরবরাহ করতেছে। দিস ইজ দ্য অ্যাড্রেস অ্যান্ড দিস ইজ দ্য ফোন নাম্বার। সো এখান থেকে আমরা অ্যাড্রেসটা মার্ক করলাম, দেন কন্ট্রোল সি, আমরা স্প্রেডশিটে ক্লিক করলাম, কোথায় পেস্ট করব, এই বরাবর, ডাবল ক্লিক, দেন কন্ট্রোল ভি। কোনো কারণে কোনোটা যদি মিস্টেক্স হয়ে যায়, যে ভুল কোনো জায়গাতে যদি বসে যায়, সেক্ষেত্রে আমরা এটার করণীয় জানি। এটা করণীয় কি, কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের এক ধাপ করে পিছনের দিকে নিয়ে যাবে। সো আমরা অ্যাড্রেসটা পেস্ট করলাম এখানে, দেন ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। সো এটা ফোন নাম্বার। তো এই আজকের আলোচনার বিষয়, খুবই বেসিক কিছু রিসার্চ। তবে যখন প্র্যাকটিস করতে যাবেন, যারা একদমই শুরু থেকে শেখার চেষ্টা করতেছেন, তাদের জন্য দেখবেন কাজ করতে গেলে এখন দেখে যতটা সহজ মনে হচ্ছে, সহজ মনে হবে না। আপনি বাফারিং করবেন, দেখা যাবে পেস্ট করতে গিয়ে ভুল হচ্ছে,
বা হলো আপনি তথ্য বের করতে পারছেন না, বেশ কিছু প্রবলেম হতে পারে। সো এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, বা যখন প্র্যাকটিস করতে যাবেন এখানে একটা প্রবলেমে পড়তে পারেন। যেমন ধরেন আপনি এখানে একটা কোম্পানি দিয়ে সার্চ করছেন, কিন্তু এখানে ডান পাশে কোনো অ্যাড্রেস শো করতেছে না। ইন এনি কেস, বেশিরভাগ ক্ষেত্রে শো করবে। আমি সেই রকম কোম্পানি দ্বারাই ট্রাই করেছি, যাতে করে খুব সহজে আপনারা তথ্যগুলো বের করতে পারেন। ইন এনি কেস যদি এই পাশে কোনো তথ্য শো না করে, তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে, আমরা এখানে যে কোম্পানির নামটা দিয়েছি, দেন সেখানে একটা স্পেস দিব, লিখে দিব অ্যাড্রেস, লিখে ইন্টারপ্রেস করব। তাহলে এই কোম্পানির যে অ্যাড্রেসটা এখানে শো করবে। ইভেন যদি আমরা ফোন নাম্বারটা না পাই, দেন এখানে কোম্পানি নাম দিয়ে ফোন নাম্বারটা দিয়ে সার্চ করলাম, আমাদের ফোন নাম্বারটাও এখানে শো করবে। ইভেন দো এখানে নিচের দিকেও শো করবে, ওদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে শো করবে, ওদের ফেসবুক পেজ থাকলে সেখান থেকে শো করবে, ইভেন এখানে ইনস্টাগ্রাম আছে সেখানে ওদের ফোন নাম্বারটা দেওয়া আছে। তো এইটা গেল হচ্ছে আমাদের প্রথম ক্লাসের আলোচনা। তো সবাই প্র্যাকটিস করবেন, এবং কোথাও আটকে গেলে আমাকে, আমাদের যে পেজ আছে সেখানে আমাকে জিজ্ঞেস করার ট্রাই করবেন, এবং আমি চেষ্টা করব আপনাদের সবাইকে অ্যান্সার করার, এবং কোথায় কি ইরর করছেন সেটা সমাধান করে দেওয়ার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, থ্যাংক ইউ।